যেহেতু আগে কইছি ইমান টাকা পয়সা দিয়ে হাসিল করা যায় না, কত মূল্য ধর ওদের লাগে আল্লাহ নবী ফরমাইলেন মান ক্বালা, যে বান্দা একবার দিল দিয়ে আল্লাহরে মানি লইছে, ইমান আনি লইছে, ইয়া যার দিলের ভিতরে হইরর দানা বরাবর যদি ইমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন এই বান্দারে কিতা করবা, হামেশা হামেশা লাগি জান্নাত দাখিল করবা। সুবহানাল্লাহ। ইমান আযম নিয়ামাতিন মিন নিয়ামিল্লাহ, যত আল্লাহ নিয়ামত আমাদের দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো যেটা ঈমান। ফাল ঈমান মিনাল মাওহুব লা মিনাল মাকসুব। ঈমান আল্লাহর তরফ থেকে দেওয়া, ধন দৌলত টাকা পয়সা ঈমান দেওয়া যায় না, ঈমান হাসিল করা যায় না। ইউতি মান ইয়াশা মিন ইবাদিহি আল মুখলিসিন। ঈমান আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার যেগুলো বান্দা ওগুলোরে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিয়ে মালামাল করে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ফরমায়, ঈমানের জিম্মেদারি যদি রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের হাতে দিতা, যে আল্লাহ খালা আরে গোলাম রে দুনিয়ার মানুষ ঈমান দিলা না, সাইডে খাড়া করে দিলা না, টাকা পয়সায় যদি ঈমান দেওয়া যাইত, আর দুনিয়ার কোনো মানুষের কাছে ঈমানের দৌলত যদি থাকতো, জিম্মাদার বানাই দিতা, তে আল্লাহ গোলাম আর আল্লাহ খালারে দুনিয়ার মানুষ ঈমান দিলা না। দুনিয়ার প্রচুর মানুষরা আছে, আসমানের সফর করি, আসমানও গিয়ে রিসার্চ করবা, ফাতালের তলে কিতা আছে কিতা না ওটাও রিসার্চ করিয়া বার করবা। কিন্তু শরীরের মধ্যে দড়কটা দিল আছে, সিনার ভিতরে এক কলব ইয়া দিল আছে, দিলের ভিতরে ঈমান আছে কিনা এগুলো রিসার্চ করে দিয়ে করতে পারছো না। আল্লাহ যারে মায়া করবা তারে তৌফিক দিবা। আমরা ঈমান আল্লাহর কাছে খুঁজেছি না, কত বড় আল্লাহর নিয়ামত, যেগুলো দুনিয়ার যেগুলো আমরা আইছি আবার পরেও আমরা এই ঈমানের সবক পড়া দিয়েছি। আর যার ঈমান নাই তার ঠিকানা সারা দুনিয়ার দিকে খাস করিল আপনার কেন ওর বালা হাত যদি নিয়ে দুনিয়া করিয়া যায়, আর ঈমান যদি থাকে না, আল্লাহ আল্লাহ রসুলরে যদি মানে না, এটার বদলা আল্লাহ তারে দুনিয়া দিলে, এটার বদলা আল্লাহ তারে আখিরাত দিতে না, আখিরাত তার বদলা কিনা জাহান্নাম। তো লাগেন ভাই এখন আল্লাহ শুকর আদায় করতাম, আল্লাহু জাআলানা মিনাল মুসলিমিন ওয়া আ'তানা নি'মাতাল ঈমান, যে আল্লাহ আমাদের মুসলমান বানাইছে আর দৌলতে ঈমান দিয়া মালামাল করছে। এই ঈমানের আমরা হেফাজত করতাম, যেহেতু সবচেয়ে বড় নিয়ামত সামান আর দোন হইল ঈমান। তো ঈমান লুটিবার লাগে, ঈমান রে চুরি করবার লাগে, ইয়া ঈমানের ডাকাতি ডালবার লাগে। ডাকু হলো আছে, এইগুলো ডাকু হলরে পাওয়া শয়তান। আল্লাহর দরবারও ইবলিসে আল্লাহরে কইছে, হে আল্লাহ, আদমের আওলাদরে আমি নষ্ট করব, এটারে জাহান্নামী বানাইব, ডাইনে দিয়া বামে দিয়া আগে দিয়া পরে দিয়া হওয়ার রাস্তা বেআইয়া আমি হামলা করব। ওই সময় আল্লাহ জবাব দিয়েছিল, আমার যে বন্ধ হইব, আমারে যে মানব, আমার কথার উপরে যে তার জীবন খাটাইব, তাহলে তুই কোনদিন ধোঁকা দিতে পারবে না। আমরা সবচেয়ে বড় ডাকু হইল ইবলিস। ইবলিসে আমরা আট পাওয়ার উপরে হামলা করতো না, আমরা সবচেয়ে কিমতি যে সামান ঈমানের উপরে হামলা করবো, ঈমানি বাগান চালাইব, ঈমানরে লুটিবার চেষ্টা করব। ওটা লাগে তো হাদিস শরীফ আইছে,
এক বন্দা দুনিয়ার থেকে বিদায় লইতে সময় अंतिम समय सकरातुल आलम तारे मजबूर करियो ना कलिमा पढ़वा लगे तार सामने बइया इकान तारे करियो ना देखो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह इकान करा जायज ना मजबूर करा जायज ना बल्कि सकरातुल आलम जे बंदा कान फाशे बइया ओ कलिमाटा खाली আমরা পড়ি তাকে ফুরানা যে সবক আওয়াজ সময় যে সবক ঠিকানি হয়েছে মক্তব্য গিয়া যে সবক শিখেছি মা বাপের গড় তরবিয়তের মাধ্যমে যে সবক আমরা শিখাইছে ওটা ইয়াদ আইবে এখন যদি মজবুর করি আমরা তো শয়তানেও হামলা করে আমি কই আর খুব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর শয়তানে ভাই মজবুর করে কলিমা না পড়বার লাগে মসজিদে উঠিয়া কই দিলা ইয়া সাকরাতুল আলম জাইনা সরিন উঠিয়া কই দিলা না ফরিস্তা বলে তো বুঝাইতা না শয়তানের কথা না কইছো নিনা দুনিয়ার যেগুলো প্রতিবেশী ইয়া খানদানের মানুষ আছে কলিমা পড়ার তলকিন করছেন ওটারে না কইছো দুই নম্বর কারণ এই সময় সাকরাতুল আলম যে মানুষ তারে কলিমার লাগি মজবুর করতাম না জাস্ট টান ফাঁসে বই আমরা পড়িতাম হেলে এই সময় আমরা যদি কথাবার্তা করিয়া এন্ডে মজবুর করি দেই শয়তানের সুযোগ পাইয়া কিনা করবো ইমান লুটে যাইবে কথা লাগে নিলা ব্যক্তি ইয়া বন্দার বন্দির এক সেকেন্ড এক লম্হাও আমরা কথা দিয়ে আমরা বেকার করতাম না বস খালি সামনে বইয়া কলিমার আমরা তলকিন করতাম জেলা আমরা শক্তি দেই আমরা জোর চালাই দেই কলিমা ফড়ি কাটাই সেই ব্যক্তিকে বেশি আমার ভাই এখন শয়তানের জোর দে যে বেঈমান আর কাফির বানাই এই বন্দারে কিলা হে মত দিতে পারে ও ঈমান আল্লাহ আমরারে দিছেন আমার ভাই এখন দুস্থ বুজুর্গ হল আমি যে আয়াত পড়েছি ও আয়াত ফরমাইতে আল্লাহ আর রহমান আমি মায়া দয়া করনে वाला আল্লাহ रहमानर माना হলো বহুত বেশি মায়া করনে वाला আসল শব্দ হলো তিনটাই রাহামিম রহমানের মায়া নরম মায়া আদর স্নেহ সব বুঝতে পারো এর মধ্যে দুইটা শব্দ বড়া দিয়েছে আলিফ আর নুন রহমান থেকে হইছে রহমান যে কোনো শব্দ দিয়ে দুইটা যে কোনো ওয়ার্ড হোক ইয়া কলিমাত এই দুই হরফ বাড়ানির বাদে আলিফ আর নুন এগুলোর মানার মধ্যে কিটা এটা জোর বেশি হয়ে যায় রহমান बहुत বেশি মায়া করনে वाला बहुत বেশি মেহেরবানি করনে वाला যেমন আছে জওউন জওউনের মানে হলো বুকা ওনা আলিফ নুন বাড়াই দিই আমরা জওআন এখন মানা হয়ে যাইব খুব বেশি বুকা দে মানুষ ও মানুষের জওয়ান কর বলে আতশুল মানা হইল পিয়াসা আলিফ নুন বাড়াই দি আতশান বহুত বেশি পিয়াসা দে এন্ডে আতশান কর আমরা নহর ভাষা সেগা তো মুবালাগা ইগো সেগা মুবালাগার সেগা হয়ে যায় রহমান बहुत বেশি মায়া করতে वाला আচ্ছা আমরা কই নরমাল হিসাবে যে অমুকরে বা অত বেশি দাতা এই মাদ্রাসা তাই 10 কোটি দিছে লোকের পেহচান হইল দাতা যে শব্দ কইছি দেনে वाला কইছি ইয়া আতানোর দিল সমুদ্রর লাগান ওটারে আমি বাস্তবে রূপায়িত করছি কোনটা হইয়া যে এখন তাই 10 লাখ টাকা দিছে এগুলো সিন হইল সেই বলে আল্লাহ বহুত বেশি মায়া করনে वाला কিলা বুঝাইতা দুই একটা एग्जांपल দিয়া দাও যে আল্লাহ যে আমরারে বেশি মায়া করবা ও আগে আল্লাহ কইরা আল্লামাল কুরআন আল্লাহর সবচেয়ে বেশি মায়া ইগুর সিন হইল পরিচয় হইল আলামত হইল যে আল্লাহ আমরারে কোরআন শিখাইছেন দূরে হই সুবহানাল্লাহ আল্লামাল কোরআন কোরআন শিখাইছেন কত বড় মায়া আল্লাহ এর বাদে কইরা আল্লাহ কিনা খালাকাল ইনসান
আমি ইনসানকে বানাইছি। আচ্ছা, আমরা দুনিয়া যাওয়ার আগে কোরআন পড়তে পারবো না? রুল ইসলাম সাহেব আইসো নাইয়া ওয়াজ করছো, ফার্স্টে আওয়া ওখান বলা, এর বাদে ওয়াজের মাথায় নেই। এখান দুদিন ওই রুল ইসলাম সাহেব ওয়াজ করছো, এর বাদে আইসো, দুনিয়ার কেউ মানবা নেই। আল্লাহ বলছে আমি মায়া করনে वाला কোরআন শিখাইছি, এর বাদে ইনসান কে পয়দা করছি। ই উল্টা কেন বুঝা গেছে? রুল ইসলাম আওয়া এগু বড় জিনিস না, বড় জিনিস হইল তার ওয়াজ করা। আইয়া দুদিন ঘুরিয়ে দেন গিতে ইয়া আবার কোনো মানে আছে না। আওয়া উদ্দেশ্য না, আসল উদ্দেশ্য হইল সাহেব আইয়া কিনা করা লাগবো, ওয়াজ করা লাগবো। ওটা লাগি যেটা আসল নবু বলেছেন কিনা, সববের আগে, জরিয়ার আগে, উসিলার আগে আসলটা বলেছে। ওটা আল্লাহ খুঁজরা যে আমি সবচেয়ে বেশি মায়া আমার বন্দাগুলোর উপরে করছি কিনা, যে আমি কোরআন শিখাইছি, ইনসানরে বানাইছি। বাদে হইল বানানির কারণ হইল, উদ্দেশ্য হইল যে আল্লাহর কালাম শিখালা। দুনিয়ার কোনো কিতাব গ্রন্থ আর পুস্তক নাই যেখান পড়ার বাদে দুনিয়ার মানুষের কিনা করতো ধর্ম বদলে দিত, এলা কোনো কিতাব নাই। ওয়াহিদ এক কিতাব, এখানে নাম হলো কোরআন। এক দুই না, লাখো করোড়ো আরবো মানুষ ये कुरान पढ़िছে या ये कुरान শুনছে, শোনার বাদে অটোমেটিক মুসলমান হয়ে গেছে। ওই তরা আর তা কিয়ামত ইনশাআল্লাহ হইবে। অন্য কোনো কিতাব নাই। তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে। এখন তো আসলি রূপে এটা নাই, বানাউটি এটা ডুপ্লিকেট ফরমাদার মার্কেটে। আমি তো কোনোদিন কোরআন পাইছি না, আপনাইতে পাইলে কইতে পারি আমরা যে অমুক অমুক কিতাব পড়িয়া মানুষের দুনিয়া ধর্ম বদলিয়া গিরা হইতরা, অন্য ধর্ম আপনাইতরা। আর যেটা আপনাইতে দুই তিনটা দেখলা মোবাইলের মাধ্যমে না, এগুলো আসলে হকিকতা নি কোনো মুসলমান হলো নামদারি। আফসোস করিয়া লাভ নাই যে অমুক অমুকে ধর্ম বদলি দিয়েছে। ইমানদার হইলে হে তো ইমান কিটা জিনিস বুঝতা, আসলে ইমানও নাই, খালি নামও আসলো। তারা দিন আর রাত কিতাব উৎপাইবা, সারা জীবন রাইত রইছে এক কিতাব। এই কিতাব হলো কোরআনে কারীম। এই কিতাব কোরআনে কিতাব করে আসর বহুত কিতাব আছে, আপনি পড়ার বাদে বুঝতা না, বুড়া লাগা। इंग्लिश भाषा या संस्कृत भाषा, यहूदी भाषा या इब्रानी भाषा, এর মধ্যে সুরিয়ানি ভাষা, যে কোনো গ্রন্থ আপনি আনি আপনি পড়ো, খালি বুড়া লাগবে। কিন্তু এক কিতাব কোরআনে কারীম, আমরা আম ভাই 90% ভাই কি আমরা কোরআনে কারীম কিতাব হইতে আল্লাহ তিলাওয়াতের সময় আমরা বুঝি না। আপনাদের তো দূরের মাত, আমার লাখান ট্টু বট্টু 10 বছর 12 বছরও পড়িয়া বালা করে বুঝিয়ান না। না বুঝার বাদে ওইখান ফোড়ার বাদে হুনার বাদে ভাল লাগেনি না, না ভাই হবে মাতুন না দেখ বোঝা লাগে। ये कुरान में अल्लाह नाजिल करছে কার উপরে? মাদেবা কোন কার উপরে? আল্লাহ নবী আলাইহিস সালামের উপরে। আসমানি বড় বড় কিতাব হইল ছয় খান, মিনাত তাওরাত ওয়াজ জাবুর ওয়াল ইনজিল ওয়াল ফুরকান। এখানে হইল তাওরাত, আর এখানে জাবুর, আর এখানে ইনজিল, আর লাস্টের কিতাব এখানে হইল কিতাব ফুরকান, মানে কোরআন। কোরআনের নাম আলাদা আলাদা আছে, এক নাম না। জেলা কোনো ছেলের প্রতি মায়া বেশি ডাকলে মা এক নাম দিয়ে ডাকুন, বাপে এক নাম দিয়া, বাইন এক নাম দিয়া, নানু এক নাম দিয়া, নানায় আর এক নাম দিয়া, দাদু আর এক নাম দিয়া, মানু একজন, নাম আলাদা আলাদা। আল্লাহর কাছে কোরআনের বড় দাম। কথা লাগলো আল্লাহ কোরআনে তার কিতাবও, তাদের কিতাবের নাম এক নাম দিয়া না, কয়েক নাম দিয়ে ডাকিছে। কোন সময় কই হাকিম, কোন সময় জিকির হয় হাকিম না, কোন সময় জিকির হয়, কোন সময় ফুরকান হয়, কোন সময় কিতাব হয়,
এর বাদে কোন সময় কোরআন খুদরা আলোক আলোক নাম দিয়ে সবার মতলবে তে আসমানি কিতাবের মাঝে সবচেয়ে বড় কিতাব হইল কোরআনে কারীম। কোরআন আমার বাদে যা কিতাব আসলো ছোট বড় আসমানি আল্লাহর তরফ থেকে দেওয়া, আল্লাহ সব উঠাই গেছে। ওরফিআতিত তাওরাত ওয়াজ জাবুর ওয়াল ইনজিল, বড় বড় কিতাব তিনখান উঠানি হয়ে গেছে। ওয়াস সুহুফ, ছোট ছোট কিতাব যেগুলি দেওয়া হয়েছে নবী ওগুলোরে, এগুলিও উঠানি হয়ে গেছে, কেন কোরআন হয়ে গেছে। ওয়াজুর বাদে তৈয়মুম যদিন তাকে পানি দুদিন ফাইলাই তো অটোমেটিক তৈয়মুম কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। এই কোরআন আবার পরে শয়তান ওগুলোর আসমানও যাওয়া বন্ধ হয়ে গেছে, এগুলো হলো যাইতা। আর গিয়া ফেরেশতা ওগুলোর মশওয়ারাতি মিটিং হইতো, ওটা মিটিং করে দূরে থেকে নিয়া খাসায় বইয়া খান ফাতিয়া শুনতে হতো, মশওয়ারা হতো। ওটা হুনিয়া ইয়া দুনিয়ার পাদরি কাহিন গুনইয়া দেতা, ওটারে ইয়ে কইতো। কোরআন নাজিল হইছে, উমরার সফর বলতাম না জামাত লাগো, ফেরেশতা বলে গিরা করেন শিহাবে সাকিব দিয়া এটা মারি একদম জ্বালাইয়া বর্ষা বানাই দেয়। এখন আর জামাত তারা টোটালি দরওয়াজা বন্ধ হয়ে গেছে। এই কোরআন আবার বাজার আসমানি সাইড কিতাবের মাঝে সবচেয়ে বড় কিতাব, আর নবী ওগুলোর মাঝে মাকাম ও মর্তবা হিসাবে সবচেয়ে বড় নবী ও নবীর উপরে নাজিল হয়েছে। বড় কিতাব বড় নবীর উপরে, আর যেই লইয়া আইছে এই নো ফেরেশতা, ফেরেশতা ওগুলোর মাঝে সবচেয়ে বড় ফেরেশতা, এর নাম হইল হযরত জিবরাইল আলাইহিস সালাম। বড় কিতাব বড় নবীর উপরে, আর যেই লইয়া আইছে এই সবার বড় ফেরেশতা। আচ্ছা, যে মাসও লইয়া আইছে এই মাস হইল 12 মাসের মাঝে সবচেয়ে বড়। এই মাস হইল কোন মাস? রমজানের মাস। আল্লাহ ফরমাইছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানের মাস, ও মাসে আমি কোরআন নাযিল করছি। মাসের মাঝে সবচেয়ে বড় মাস নাযিল করছি। দিনের মাঝে সবচেয়ে বালা দিন, পুরা বছরের মাঝে সবচেয়ে বালা রায় হইল কোন রায়? হই না সবে কদর। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ওপেনিং করেছেন কোন রায়? কদর রায়। সূরা কদর আছে, আমরা তিলাওয়াত করলে পাইবো ইন্না আনজালনাহু, হুর মানে হইল কুরআন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ বলে আমি কোরআনে কারীম লাইলাতুল কদরও নাযিল করছি। বড় কিতাব বড় নবীর উপরে, বড় ফেরেশতার দরিয়ায়, বড় মাস আর বড় রায়। যে জায়গাত নাযিল হইছে এই জায়গায় কেন না আজকে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা। এই জায়গা হইল কোন জায়গা? মক্কাতুল মুকাররমা, মক্কার জমিন। আর মক্কার জমিনও সবচেয়ে বালা যে খিত্তা, জালা বালা যে টুকরা, ও টুকরার আশপাশ আল্লাহ কিনা করছেন এই কোরআনে নুজুলের ইবতিদা করছেন, ওপেনিং করছেন। আল্লাহ নবী হামু আসলে গাতো আসলা গুফা, যে গাছ রে ইয়া গুফারে আমরা এটা কই বারে হেরা। ওরা আল্লাহ নবী ইবাদত করেন, বন্দেগী করেন, সপ্তাহ সপ্তাহ পড়ানো রইতা। আম্মা খাদিজা টিফিন আনিয়া দিতা, মশা নিয়া দিতা। তো মশা আনা নেবা এটা বহুত আগে থেকে চলিয়া আইসে না নিশ্চিত। আমরা থোড়া বেলাইনে যাই, লাইনে করি, বেলাইনে যাইতাম না। ইসরাফ না, মাহবুদ রায় ইসরাফ না, হত্যা কিন্তু বেশি না। পানি আল্লাহর নিয়ামত বেশ হয়ে গেলে কষ্ট হইতা, রইদ আল্লাহর নিয়ামত থোড়া বেশ হয়ে গেলে কষ্ট। যে কোনো নিয়ামত ওভার হয়ে গেলে কষ্ট, আর কম হয়ে গেলে কষ্ট। আল্লাহ আমরা নিয়ামত দেই না, এইটাও আমরা ওভার করতাম না, হুদুদের ভিতরে রইয়া। ফুড়ির বাড়ি দুদিন 10-12 জন মানুষ তখন
ঠিক আছে 20-22 পিস নেও কি ওই দিব 600-700 পিস নেবার মানে কি টাকা বাদ বুঝলেন নাকি টাকা ফুরকি দিতে পারি ফেলাই আমরা রে কই ভাই হুজুর আপনাকে মাতিবা ফুড়ির দাম বাড়ানি লাগি ফুড়ির মান সম্মান বাড়ানি লাগি আরো জালকলোর সামনে থোড়া গেটআপটা আরো বাড়ানি লাগি আমরা কিরা করি না যাই সাম করি ঠিক আছে তোমার ফুড়িয়ে কইছে তানোর জালে কিনা করছেন 150 পিস আনছেন আব্বা আপনি 200 পিস আনবা ফুড়িয়ে জজবায় কইছে বুঝ পাইছে না ও সাসা আপনার আকল নাই ওলাও তো ফ্যামিলি আছে এক টুকা খাইবার লাগি সারা দিন মার্কেটও আর টাউন হইয়া শহরের মধ্যে মানুষের সামনে আতফাতার বলছে বুকিয়া দিতে রাখা গাইলিয়া দিতে রাখা এ ধাক্কা মারিয়া দিতে রাখা ওনা এক্সট্রা না করিয়া তুমি তারারে দিলে টাকা তে সওয়াব পাইলাম না আমরা বহুত বাড়ি নীলা আছে আপনি বেশ দেবার বাদে গরিব বুড়ারে তারা দেইনো না ফুরকি দিয়া বাইরা ইটা মারিয়া তারা ডাস্টবিনও ফেলাই দেয় তো তাহলে আমার ভাই এখন দুস্থ বুজুর্গ খাস করতাম না যে খাস করলে কোরআন আর হাদিসের খিলাফ হইল আল্লাহ কোরআনে ফরমাইতা ইন্নাল মুবাদদিরিনা কানু আবি যখন কইও লগে কানু ইখওয়ান আশ-শায়াতিন তুমি তো কোনা দে কোনা তোমাদের বাকি এমনি দেবো ইখওয়ান আশ-শায়াতিন এখন আমি আগলা আয়াত পড়িলে তোমাদের জিজ্ঞাসা করব আবি যা বিনোদন নে ভালো করে খেয়াল রাখবে হ্যাঁ তুমি দেখে নম্বর সাইতে রাখা তে ফুজুল যেগুলো খরচ করো এক্সট্রা এগুলো কার ভাই এগুলো শয়তানের ভাই আমি আমার ফুড়িরে খুশ করতে গিয়া আমার বাতিজি খুশ করতে গিয়া আমার বাপনি খুশ করতে গিয়া আমি রহমানের দুশ্মনী আল্লাহ শয়তানের দুশ্মনী দেই আল্লাহ সুবহানাল্লাহ কন্ট্রোলের ভিতরে আমার ভাই হল দুষ্ট বুজুর্গ হল আমি মাকু আসলাম ये कुरान करीम अल्लाह रब्बुल आलमीन আমরা দিছো আর বহুত বড় নিয়ামত দিছো এই কোরআন আমরা পড়ি না আর যে জায়গাতে মাত ইসলাম কোরআন নাযিল হইছে এই জায়গা হইল সবচেয়ে ভালো জায়গা মক্কা যে ঘরের আশ্বাস নামাজ পড়িলে এক রাকাত নামাজ 1 লাখের সওয়াব ইয়া ধরে বই সুবহানাল্লাহ 1 লাখ রাকাত এটা বহুত বইন আছে এক জীবন দেই কি 1 লাখ রাকাত আমরা নামাজ পড়তে পারতাম না কিন্তু 1 রাকাত নামাজ কত ভালো এই টুকরাই করে তে মাতো আসলাম আম্মা খাদিজা কিরা করতো মুসানিয়া দিতা আল্লাহ নবী খাইতা আবার ইবাদত লাগিয়ে দিত তে তনহাই গরর ভিতরে মাগবালা করে বুঝবা তনহাইর মধ্যে ইবাদত একটা লজ্জত আছে মজা আছে ভিড় বড় ইবাদত হয় না দুষ্কর লোকে মাতিতে হইলে জওয়ান ভাই দুফাই বাহার হেনর লোকে মাতিতে হইলে একলা দেওয়া লাগে না নি টাওয়ারের বাহানা বানাইও বন্ধুর মাঝে দেয় একলা দরবাজা বন্ধ করি আমরা বন্ধ করি অন্য মাতিলে ডিস্টার্ব হয়ে দিই আমরার দোস্ত আমরার হাবিব আমরা আর ঈমান হইল আল্লাহ তার লোকেও আমরা যে সময় মাত কথা করতাম না আমরা পুরা তনহাই যাই আলাদা আলাদা জায়গা ওদারে কিন্তু গোরের ভিতরে মাত বালা করে বুঝবা বাড়ি যে সময় বানাই ঘর বানাই এক ঘর এক রুমও ছোট মোটো করি এখন মিনি রুম বানাই যাবা সাইডে বা খালি বেল দিলেই বা একদম উপর পর্যন্ত উঠানি দরকার নাই 1-2 মুসাল্লা লাগে যাহাতে ওখানোর ভিতরে আপনি নামাজও যে সময় লাভ বানানি দুনিয়ার একদম করে দিয়ে ফেলাই দিবা বিবি বাচ্চার তো টেনশন নাই ওগুলোর ভিতরে আপনি ইবাদত করো ইবাদতের মজা পাইবা আমরা ইবাদত করি সকিহাটের উপরে এটা বানানি হয় না রুকুত যাইতে ওইখানে ডাকে সজদাত গেলেও ডাকে বইলেও ডাকে এখানে নামাজের খুশু আনে না এখানে নামাজ আরো বরবাদ করে আমরা কদম ঝুঁকাই রবর দরবারও বড় বড় গাদ্দা দিয়ে আমরা নামাজ
নামাজ পড়িলে রবর দরবার হইল জুকানি হইল ঠান্ডার মৌসুমে দেখা যায় বহুত মসজিদে নোলা আছে জমিনের লগে সম্পর্ক কম থাকে মাথা সজ্জার সময় সুফাত রই দেব ইয়া গাদ্দাত রই দেব মাটির লগে কানেকশনটা হয় না এলা তো নামাজ তো ফাঁসি দিয়ে দিবি মসজিদের জায়গায় নামাজ পড়ার বাদে ইমাম সাহেবরা কল বলে বসে দূরে বলে আমরা এলাকার মাঝে দিনও বাদাই দিল বলে বাচ্চা আপনি বলছেন ওখানে নামাজ হইব যে আপনার 3-4টা এত মুসাল্লা উপরে বড় দোকান দিয়েছেন গাড়ি গাড়ি এর বাদে ঠান্ডার মৌসুমে একটা ওই না কিতাব দিতে তো যে কার্পেট দিয়ে আছে কার্পেট দিয়ে বলছে এর উপরে মখমলর আরো গাদ্দা এখান থেকে বলছে সবটা মিলাইয়া তখন গাড়ি গেছে বলা বেড়া পাইছো মসজিদ মুক্ত দিয়ে বল আর তো সালাই করে বলা যদি তোরা শিয়ান হইতা তো একদিনও তোমার কেদে হয়ে গেল গাড়ি মুস্কান হয়ে দিয়ে যাবে আমরা বলছেন নামাজ হইব নামাজ তো ফাঁসি পড়াই যাবে জলদি বদলাই না আর আমরা জলদি বদলাইবা না মানে ও ওলা বদলাইবা যে তারা রে কইবা যে এটা মুসল্লা এটা পুরান হয়ে গেছে নতুনে খানা হচ্ছে আর তো সব ভরাই না আমি আপনার দাদা তুমি জিজ্ঞাসা করবো নতুন আপনার ধরে বদলাই নেই না আল্লাহর কাছে মাফ চাইবা আল্লাহ তাআলা নামাজ কবুল করবা এই তো আমরা বেড়া করি আর ভাই বস মসজিদের ইমাম সাহেব লাগে যতক্ষণ বেতন হয় বলা 2000 2500 3000 সেক্রেটারি প্রেসিডেন্ট আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সমাজের মানুষের কে বলে আলহামদুলিল্লাহ ইমাম সাহেব পাইলে 3000 ওই বেটা খতম খালি সূরা ফাতিহা পড়ে এটা পড়ে সূরা ফাতিহা আগে দি যায় না দে খতম পড়ে ইসরাইল বলে ও বা আপনারে আল্লাহ কুরআন খতম করতে ইয়া আপনি আর তোরা লম্বা লম্বা সূরা পড়েন না তোমার খতম জালা ওয়ালা সূরা আমি বুঝি লাইছি তুমি কিতাব দিয়ে খাওয়াইবা আর কত দিবাই বস ওই হিসাবে আমি খতম করি তোমার ওটার ইন্তজাম যদি তোলা টাইট হয় না হাই কোয়ালিটির হয় ইনশাআল্লাহ আমার এটা আগে দিয়ে দিই জেলা তোমার দাওয়াত ওলামার ফাতিহা খানি ই বেটা বুড়া বেটা আজান দে তার আজান উনি কিছু মানুষের ঘুম ভাঙ্গি দেয় ডরাইয়া ভাল লাগে না এটা আজান মানুষের বদরক্ত দিন কিছু ভাই আমার ভাই ওলতার আওয়াজ শোনার বাদে হৃদয় এমনি কাঁপি যায় এমনি ঘুম ছাড়ি দেয় মসজিদে নাইলে শান্তি পাওয়া যায় না ওলা দর্দ ভরা আওয়াজ দিয়ে আজান দেখো আর কিছু আমার বাপসাই যেগুলো দুনিয়ার থেকে দেইতা কি এক পাও হিন্দুস্তান আর এক পাও কবরিস্তান হবে এগুলোর আওয়াজ ও ও ও ও কইয়া যে সময় লে উঠাই বানানি আচ্ছা এগুলোর আওয়াজ শোনার বাদেও ঘুম ছাড়ে কিন্তু ডরর ছুটে আজান বাদে তাই দুনিয়া তাকবানি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আচ্ছা তে মহল্লার জিম্মেদার যেগুলো ওগুলো কইলা সাসা थोड़ा बा ফজরও আজান थोड़ा সুন্দর করে দেন নাই তা কি আজান দেই মানে ঘুম ধরে বাঙ্গি দাঁড়া তো তাই কইলা थोड़ा ও যে বেতন দিতে ও বেতন দিয়ে কিটা মোহাম্মদ রফি সুরে আজান উঠাই না এই বেতনে এই আওয়াজ কত সুন্দর এটা ফলা দিতে না বড় ইনশাআল্লাহ বাদে দেবে সাত তাকির কাপ করো আর একদম ফজর থেকে লইয়া সব নামাজ জেহরিও কি সিররিও সব নামাজ আল্লাহ তাআলার ভিতরে দিয়া এই সুন্নতি কারাতুরা দিতা নাই কিছু নামাজি হলে হইলা কিতা হইলে ইমাম সাহেব একদিন দুই দিন ইচ্ছা কোনো মজবুরি আপনি তো রুটিন বানাই নিলে একদম ফজর নামাজও দেখি আপনি আল্লাহ তাআলার ভিতরে দিয়ে মারি দিলে ওইলা 1500 বেতন দিয়ে পুরা কোরআন উঠাই না 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 1500 কোরআন হইতো না পুরা কোরআন এটা মুশকিল বেতন বাড়াও আমি এখন কইতাম স্যার ভাই এই যে আমরা 1500 2000 দিয়ে দেই শুকরিয়া আদায় করি আর ফাইল দিছি খারে আনছো বালা করে জানো नीम डॉक्टर खतरा है जान और नीम मुल्ला खतरा ईमान आधा आधी डॉक्टर दे गुरु पुराना इगुरे आपका कुंबला धान निकाल के कोई तो भरता है किटा कोई किटार दवाई दिवा और किटा कोई किटार इंजेक्शन दिवा कौन बीमारी कोई तो भरता ना जान दे राधा में सब दे गुरु बालागुरी मदरसा तो पड़ी सुन ना बालागुरी मदरसा गेस हुई ना कुरान हदीस और इल्म नहीं बालागुरी बस आवाज আছে ওয়াজ না আওয়াজ ইগুরে উম্মতের रहनुमाई কিটা বলো আবো বড় বড় ওলামায়ে কেরাম যেগুলো আবো 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা কোরআন হাদিস রে রিসার্চ করিয়া পড়িতরা এগুরে ফোন করার বাদে তারা ওই বাচ্চা পুরো বুঝিয়া বলে
ফৌরান তারা জবাব দিন না। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, আমি মাত্র আসলাম, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার টিফিন নিয়ে দিতা, মোসা নিয়ে দিতা, খানি উনি খাইতা আল্লাহর নবী। আপনা একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আই গেল। জিবরাইলের কোনদিন আল্লাহর নবী দেখছেন না, আসলি রূপে ফেরেশতা আইছেন। আই আল্লাহর নবী বলে ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি পড়ো। ফাজাবান নবী মা নবী কারি, আল্লাহর নবী জবাব দিয়েছেন আমি পড়া জানি না। ওয়াকালা মাররাতান সানিয়া, আবার বলে জিবরাইলে পড়ো, আল্লাহর নবী বলে আমি পড়া জানি না। ওয়াকালা মাররা সালিসা, আবার বলে পড়ো, নবী আবার জবাব দেন মা নবী কারি, मुझे पढ़ना नहीं आता। फजम्महु, হযরত জিবরাইল আল্লাহর নবীর কিরা বললা পুরা মিলাইলা, খাসাতান না, সিনার লগে সিনা মিলাইছে, মুআনাকাও, এর বাদে মুআনাকা ইলা না, ওয়াগাত্তা, দেখ ছাপা মারিয়া। জিবরাইল এক ফেরেশতার ছাপা, আর দে ফেরেশতা এক এক খানদান দে, এক এক কবিলা রে, অর্থাৎ এক ফরর মধ্যে উঠাই আসমানের বরাবর নিয়া দেশ জমিন সরি দিতা করে, জমিন বাবা তেহস তেহস করি বলাই। ওদের কি ইহুদি হকলে কইতা জিবরাইল আদুবুনা, জিবরাইল আমরার দুশমন, ইয়াতি বিল আযাব, জিবরাইল আযাব লইয়া যায়। ও মিকাইল হাবিবুনা সাদিকুনা, মিকাইলই আমরার দোস্ত, ইহুদি হকলে কইতা এনে ইয়াতি বিল কিসমি ওয়াল মাতার, টাইম বারিশ শাদাবিও কা লইয়া যায়, বালা ওয়ার রিহ হাওয়া वगैरह লইয়া যায়, এই আমরার দোস্ত, এই আমরার দুশমন। আল্লাহ সাফ জবাব দিয়েছেন যে জিবরাইলের দুশমন হইবা, এই আল্লাহর দুশমন আর নবী হলোর দুশমন। তেও জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে ছাপা মারিয়া বাজা বলেছেন পড়ো, কিতাব পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াত, 5 আয়াত এক লগে নাযিল হইছে। আউয়াল আয়াত মিনাল কুরআনিল কারীম মিন হাইসুন নুজুল, প্রথমবার ও 5 আয়াত এক লগে নাযিল হইছে। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, এই কোরআনে কারীম ওলা এক কিতাব, যে কিতাব বুঝিয়া পড়ো সওয়াব, আর আনা বুঝিও দুদিন পড়ি কেন সওয়াব আছে। আল্লাহ নবী ফরমাইতরা কোরআনে কারীমে একটা শব্দ আছে আলিফ লাম মিম, আমরা সবে বুঝছি না, একবার হোক আলিফ লাম মিম, মিম ওই এই যে কলিমা যেটা আছে, শব্দ যেটা, এটার মধ্যে 3টা হরফ আছে, আলিফ একটা, লাম একটা, মিম একটা। খালি একবার দুদিন কই আলিফ লাম মিম, এক দুই না 30 নেকের বলে হয় নাকি 30। ইউকালু লিসাহিবিল কুরআন, কিয়ামতের দিন कुरान पढ़ने वाला, कुरान लोग संपर्क रखने वाला, कुरान और तफसीर पढ़ने वाला, कुरान और रिसर्च करने वाला, अरे कोई इकरा होगा, तुम्हें कुरान पढ़ो और पढ़ियो किला तरतील हिसाबे, धीरे धीरे, हदरा ना स्पीडे ना, धीरे धीरे पढ़ो, और जन्नतोर सीढ़ी देता है सबका सड़िया जाता है, जन्नतोर सीढ़ी होगा, हमरा तो कोई देवारी हम ना। कुरान पढ़ने वाला, कुरान याद रखने वाला है कतगान बइबो, कतगान तो तोय 6666 आयात, एक एक आयात तो अल्लाह एक एक मकाम दिबा सीढ़ी पार कराइबा। দুদিন বন্দা তিলাওয়াত ধীরে ধীরে করে, আর এক আয়াতের তিলাওয়াত দিন 10 খান সিঁড়ি চড়ে যায়, উবরে যায় গিয়ে তার মাকাম আর মর্তবা কত হবে। যে কোরআন রে পড়ে, কোরআন আমল করে, হারামটা কিন বাঁচে, কোরআনের প্রতি মায়া আছে, আল্লাহ কিয়ামতের দিন এই পড়নে वाला রে সাহেবে কোরআন রে অথরিটি দিবা, যে তোমার খানদানের মাঝখানটা কি 10 জন মানুষ তুমি সিলেক্ট করো, যেগুলোর উপরে জাহান্নাম ওয়াজিব, ওয়াজাবাত লাহুমুন নার, এগুলোর আর কোনো মাত নাই, জাহান্নামে যাইতা, ও জাহান্নামে যেগুলো যাইতা ও গুলোরে এই ফ্যামিলির পড়নে वाला बच्चा या याद रखने वाला साहिबे कुरान देता को একিটা করব জাহান্নামী 10 জন মানুষের জাহান্নাম থেকে বাঁচাইব, বলে সুবহানাল্লাহ।
আল্লাহ কিয়ামতের দিন হন নেকির একটা রূপ দিবা। এই যে আমরা ইনো প্রায় 10-12 জন বই দিছি, সবার একটা রূপ আছে না? আমার এক ফেস আছে, আমার মৌলানার আছে, ই মৌলানার আছে, উদুরকলরা, সবার আলাদা আলাদা ফেস আছে। আমার লগে সভাপতি থাকর মিলতো না, সভাপতি থাকর লগে আমার মিলতো না, সবার আবার আলাদা আলাদা রূপ। কিয়ামতের দিন হলা হর নেকির আল্লাহ একটা রূপ দিবা। ও নামাজের এক রূপ, ও কোরআনের এক রূপ, ও নফলের এক রূপ, ও তসবির এক রূপ, ও যাকাত দেওয়ার এক রূপ, ও সাজদা করার এক রূপ। হর নেকির আলাদা আলাদা একটা ফেস থাকা। এক বন্দার উপরে ফয়সালা করা হয় যে তার জাহান্নামে লইয়া দেওয়া। আচ্ছা, বন্দা তো ফয়সালা হয়ে যায়, জাহান্নামে যায় বন্দা। ওই সময় একটা রূপ আয় আল্লাহর দরবারে, আল্লাহ ও যে বন্দারে জাহান্নামে ফাটাই দেয়, আমি দরখাস্ত করিয়া, রিকোয়েস্ট করিয়া, আর আমি সিফারিশ করিয়া এই বন্দাটারে আপনি জাহান্নাম থেকে জান্নাত দিন। আল্লাহ তো সব জানেন। অধিকার বলে তুমি কে? ও রূপে হয় আমি কুরআনে কারীমের এক সূরা, সূরা মুলুক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি ও সূরা, তুমি এখানে এর সিফারিশ করো। আয় আল্লাহ, মানো গুনাহগার বান্দা গুনার খাস করছে, ওটা লাগে তারে জাহান্নামে দিতে রায়, কিন্তু আমারে বড় ইজ্জত করে, সব সময় আমারে তিলাওয়াত করতো, বড় মায়া মোহাব্বত আমারে করতো। আমারও তো থাকা না বলি আমি তারে আমার মায়া দেখাই, হে কঠিন অবস্থা আছে, ওটা লাগে আমি আপনারে কই আল্লাহ এই বন্দাটারে আপনি জাহান্নাম থেকে জন্য দিন। ফয়সালা হয় না, জাহান্নামে যাওয়াও লাগে, গুনাহ বেশি। ও সূরা মুলুকে হয়, আয় আল্লাহ এই বন্দারে দুদিন তুমি জাহান্নাম থেকে জান্নাত দেও না, তে আমারেও